দেশে এক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলার অবনতিতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সব বিচারের দাবিতে গণপদযাত্রা করেছে বামপন্থী একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার দুপুরের দিকে পদযাত্রাটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে পৌঁছালে পুলিশ প্রথমে তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে পদযাত্রায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রা থেকে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে স্লোগান দেন। সংঘর্ষে পদযাত্রায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, অন্যদিকে পুলিশেরও কয়েকজন সদস্য আহত হন। পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, দেশ জুড়ে অব্যাহত আইন শৃঙ্খলার অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে মাগুরায় শিশু ধর্ষণকারী সহ সব ধরনের বিচারের দাবি করা হয়েছে। তাছাড়া দেশে অব্যাহত নিপীড়নের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পরে শাহবাগ থেকে মশাল মিছিল শুরু করেন তারা। এর আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়ে মাঠে নেমেছিলেন শিক্ষার্থীরা। এখন দেখার বিষয়, চলমান এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবেন নাকি পদে বসেই পরিস্থিতি দমন করবেন। সময় বলবে সেই কথা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।